ভারতের ত্রিপুরায় সব হোটেল বাংলাদেশিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকা আবহমান প্রতিবাদে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। এদিকে ত্রিপুরায় বাংলাদেশের সরকারি হাই কমিশন অফিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কলকাতায় একটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভারত সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের বাধার মুখে কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি পণ্য দেশে আনতে পারছেন না। সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারের শ্যামলা শুল্ক স্টেশন দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে মালামাল আমদানি। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ এনে সেনারা সংগঠনটির নেতাকর্মীরা শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এদিকে মৌলভীবাজারের কোলাউড়ার চালতাপুর স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যবসায়ী নেতারা জানায়, ভারতে ইসকন সদস্যদের বাধায় বন্ধ হয়েছে পণ্য আমদানি। ভারতের কৈলাস শহরের ইসকন সদস্যরা চালতাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বেনাপুল, পেট্রাপোল, হিলি এবং বাংলাবান্ধা বন্দরে।